বন্ধুরা, অনেকে কিন্তু এফএলপি বিজনেস করতে চায়। তারা হয়তোবা সঠিক প্ল্যাটফর্ম পায় না। হয়তোবা তাদের কি করে বিজনেস স্টার্ট করবে, কি করে বিজনেসটা কি সেফ বা কত টাকা লাগবে বা বিজনেস আমি কার সাথে শুরু করব, সেই পার্সনটা কি সত্যিই অনেস্ট বা সৎ? কারণ সবাই সৎ মানুষ পছন্দ করে। হয়তোবা সে নিজে যদি তোমার ঘোটালাও করে, তারপরেও কিন্তু সৎ মানুষ পছন্দ করে সবাই। তো বন্ধুরা, আমি স্নিগ্ধা, আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি। আর আমি কিন্তু যে এফএলপি বিজনেসের সাথে যুক্ত, যে এফএলপি বিজনেসের প্রোডাক্ট শুধু মানুষকে নিয়ে চলে না, সেটা একটা প্রোডাক্ট বেস জেনুইন কোম্পানি, যেখানে আমি শুধু প্রোডাক্ট আর পাশাপাশি একটা সাইড ইনকামের জন্য ওই বিজনেসে যুক্ত হয়েছি। যেখানে প্রোডাক্টস আমার খুবই দরকার, কারণ ওই প্রোডাক্টসগুলি হলো হেলথ সাপ্লিমেন্টস, যেগুলি আমার বডির জন্য, আমার শরীরের জন্য দরকার। যে ভাইটামিনস, যে হেলথ সাপ্লিমেন্টসগুলি আমি আমার খাওয়ার মধ্যে প্রত্যেক দিন যেগুলির অভাব থাকে, সেগুলি কিন্তু আমি আমার হেলথ সাপ্লিমেন্ট দিয়ে পূরণ করতে পারি, এবং আমার হেলথ সাপ্লিমেন্টসগুলি আমার বডিতে কিন্তু এনার্জি দিতে পারে। তাই আমি এই যে ফরএভার লিভিং বিজনেসের যে প্রোডাক্টসগুলিকে আমি খুবই প্রাধান্য দিই। কারণ ফরএভার লিভিং বিজনেসের যে প্রোডাক্টসগুলি, এই প্রোডাক্টসগুলি কিন্তু মানুষ রিপিটেডলি পারচেজ করে। এর পেছনে কারণটা হলো মানুষ সুস্থ থাকা জন্য এই প্রোডাক্টগুলি ইউজ করে, আর হেলদি থাকার জন্য ইউজ করে। তাই পাশাপাশি তো বন্ধুরা, যারা ভাবছো যে আমি প্রোডাক্টস ইউজ করবো না, কিন্তু আমি ব্যবসা করবো, তাও কিন্তু করতে পারো। কারণ প্রোডাক্টস তো যাদের দরকার তারা কিন্তু প্রোডাক্টস নেয়। আর তুমি কিন্তু তোমার যে স্কিলস ডেভেলপ করে তুমি কিন্তু একটা বিজনেস শুরু করতে পারো, যেখানে তুমি চাইলে তুমি প্রোডাক্টস ইউজ করতে পারো, না হয়তো বা তুমি প্রোডাক্ট সেল করতে পারো। তো আসা যাক আমাদের মেইন যে টপিক, সেটা হলো এফএলপি বিজনেস যারা করতে চায় না বা যারা শুরু করতে চায়, বা কী করে এফএলপি বিজনেসের ধারাবাহিকতা বজায় রাখা যায়, এফএলপি বিজনেস কি সত্যিই সেফ, বা এফএলপি বিজনেস কি কম টাকা দিয়ে শুরু করা যায়, তাদের জন্য এই ছোট্ট একটা ইনফরমেশন। বন্ধুরা, আমার চ্যানেলকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আপনারা কী করে আপনার সাইড ইনকামের পাশাপাশি আপনি আপনি সাইড ইনকাম করতে পারেন। আপনি কারেন্ট ইনকামের পাশাপাশি আপনি সাইড ইনকাম করতে পারেন। কারণ আজকের দিনে কারেন্ট ইনকাম, আপনি যে ইনকামের সাথে যুক্ত, সেই ইনকাম কিন্তু আপনার প্রত্যেক দিনের খরচের জন্য কিন্তু যথেষ্ট নয়। তাই বেশিরভাগ মানুষই কিন্তু একটা যে কারেন্ট জব আপনি করছেন বা কারেন্ট যে কোনো ওয়ার্কে আপনি যুক্ত আছেন, সেই জবের পাশাপাশি অন্য একটা ইনকামে মানুষের যুক্ত থাকে। তো ওই ইনকামটা কি যদি অনেস্ট সততার সাথে করা যায়, বা সৎ থেকে মানুষকে সাহায্য করে একটা বিজনেস শুরু করা যায়, তাহলে ক্ষতি কী? আমি যদি কোনো ব্যাপারে মানুষকে হেল্প করতে পারি, তাহলে তো ক্ষতি কিছু নেই। যেখানে আপনার স্কিলস আপডেট ডেইলি আপডেট করতে পারেন আপনি। কারণ আপনি শুধু আপনার যে কারেন্ট জবের পাশাপাশি যে থাকেন, তো কারেন্ট জবে কিন্তু আপনি এত কিছু স্কিলস আপনার থাকেই না। কারণ এই যে আমি বলছি যে এফএলপি বিজনেস আপনি কম টাকা দিয়ে শুরু করতে পারবেন। কিন্তু এফএলপি বিজনেস কিন্তু শুধু একটা বিজনেসই নয়, সেটা হলো আপনার যে নিজেকে আপডেট করার একটা নতুন সুযোগ। আর এই নতুন সুযোগটা কিন্তু আপনি যদি এর সম্বন্ধে না জানেন, তখনই কিন্তু আপনি হাতছাড়া করতে পারেন। কারণ এই যে বিজনেসটা, এই বিজনেসটা শুধু যে আপনার টাকা দেবে তাই না, টাকার পাশাপাশি আপনাকে যে গ্রোথ, আপনার মাইন্ডসেট, পাশাপাশি আপনার স্বাস্থ্যকে ভালো রাখার যে দায়িত্ব, এটাও কিন্তু এফএলপি বিজনেস করে। নিশ্চয়ই আপনি টাকা পেমেন্ট করার পরেই কোম্পানি আপনাকে হেয়ার সাপ্লিমেন্টস দেয়। কিন্তু এ তো ভালো যে প্রোডাক্টস কোম্পানি যদি না এগুলি করতো, বানাতো, তাহলে কিন্তু আপনি কিন্তু এই প্রোডাক্টগুলি পেতেন না। আর সব প্রোডাক্ট কিন্তু ভালো না, প্রোডাক্ট বা বা যে হেলথ সাপ্লিমেন্টসগুলি কিন্তু সেম না। তো আমাদের যে এফএলপি বিজনেসের যে প্রোডাক্টস বা হেলথ সাপ্লিমেন্টসগুলি, এগুলি কিন্তু বেশিরভাগই এলোভেরা আর বি হানির প্রোডাক্ট। আর আপনারা বন্ধুরা জানেন যে এলোভেরা আমাদের শরীরের জন্য যেমন দরকার, তেমন বি হানিও আমাদের শরীরে দরকার। তো আমাদের যে হেলথ সাপ্লিমেন্টস প্রোডাক্টস বা স্কিন কেয়ার প্রোডাক্টস, যে পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, এগুলি কিন্তু বেশিরভাগই এলোভেরা আর তোমার বি হানির প্রয়োগে এগুলি মানে এগুলি বানানো হয়। আর তাই এগুলি আমাদের শরীরের জন্য ভালো, আর মানুষ রিপিটেডলি ব্যবহার করে। তো আসা যাক যে এই যে বিজনেসটা কি সেফ? এই সত্যিই বিজনেসটা সেফ। কারণ এখানে আপনি আইডি ক্রিয়েট করতে কোনো টাকার প্রয়োজন নেই, বা জয়েনিং হতে কোনো টাকা প্রয়োজন নেই, বা কেওয়াইসি করতে বা আপনার গাইডের জন্য ফি লাগবে না, বা আপনার কোনো মাস্টার ক্লাস বা এসবের কোনো কিছুর প্রয়োজন নেই, যদি আপনার রিয়েল মাইন্ডসেট থাকে, বা আপনি বিজনেস করতে চান কম টাকা দিয়ে। কারণ রিপিটেডলি পারচেজ আজকের দিনে মানুষের বেশিরভাগ মানুষ করে শুধুমাত্র ভালো থাকার জন্য। আর আমি মানুষের কথা আমি পরেই বলছি। আমি নিজে একজন এফএলপি ডিস্ট্রিবিউটর, একজন এফএলপি স্পন্সর, যেখানে আমি অন্যদেরকে স্পন্সরিং রাইট দেওয়ার আমার কাছে যে একজন অথরাইজ ডিস্ট্রিবিউটর হিসাবে যে স্পন্সরিং রাইট দেওয়ার যে আমার আইডিয়া আছে। তো আমি নিজেই আমি প্রোডাক্টস আমি ব্যবহার করি। এই যে আমার যে পেছনে আপনারা দেখছেন যে প্রোডাক্টগুলি, এগুলো কিন্তু বেশিরভাগই আমি নিজেই ব্যবহার করে থাকি। এই যে আমার পেছনে দেখছেন যে ফরএভার ফ্রিডম, ফরএভার ফ্রিডম তো খুবই ভালো, যেটা আপনার বডিকে হেলদি মুভমেন্ট করতে সাহায্য করে।
তাই আমি এর যেমন ব্যবহার করি, ঠিক আমারই মতো এমন অনেক মানুষ আপনারা পেয়ে যাবেন যারা শুধু এই প্রোডাক্টস ব্যবহার করে। তারা অনেকেই হয়তোবা বিজনেস করেও না, কিন্তু প্রোডাক্টস রিপিটেডলি পারচেজ করছে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান কী করে তা সম্ভব যে মানুষরা ব্যবসা করে না হয়তোবা প্রোডাক্টস পারচেজ করে, তাদের কাছে কী করে পৌঁছানো যায়, তাদেরকে কী করে সেল করে আমি নিজে রোজগার করতে পারবো। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই ভালো একটা বিজনেস। আর এটা সম্পূর্ণই সেফ। আর এই বিজনেসে শুরু করতে গেলে প্রথমত আপনার যে আইডি স্পন্সরিং যে আইডি করা দরকার। তারপর আপনার যে দরকার সেটা হলো আপনার যে প্রোডাক্ট সম্বন্ধে জানা, প্রোডাক্টস মানে নিজে প্রথমত কিছু ব্যবহার করা। কারণ আপনি যদি কিছু প্রোডাক্টস ব্যবহার করেন তাহলে আপনি অন্যদেরকে ভালো রিকমেন্ড করতে পারবেন। আর আপনার যে কাস্টমার যারা আপনার থেকে প্রোডাক্টস নিতে চাইবে, ওরা যদি আপনার রিভিউ শুনে বা আপনার ব্যবহারের যে আপনি যে মানে ফরএভার ভিডিও ব্যবহার করছেন বা আপনি অ্যালোটার্ম ব্যবহার করছেন বা আপনি এলোভেরা জেল ব্যবহার করছেন, এগুলি আপনার রিভিউ শুনে কিন্তু ওরাও কিন্তু ব্যবহার করতে চাইবে। কারণ বেশিরভাগ মানুষই আজকাল কিন্তু মানে হেলথের দিকে অনেকেই সমস্যায় ভুগছে। কে কেননা আমরা ভালো থাকতে পারি। আমরা কী করে ভালো থাকতে পারি? শুধুমাত্র হেয়ার সাপ্লিমেন্টস ব্যবহার করে। কিন্তু আমাদের তো খাওয়া দরকারই। কিন্তু আজকের দিনে আমাদের খাওয়ার মধ্যে যে ভেজাল, যেমন আপনার ফুড অয়েলে, তেমন আপনার যে যে ফুডগুলি আপনি কুক করে বাড়িতে খাচ্ছেন, রান্না করে খাচ্ছেন, বেশিরভাগই আপনি ফার্টিলাইজার ইউজ হয়, যে ফার্টিলাইজারগুলি ইউজ হয় আপনার হয়তোবা আপনি জানেনও না। তাই অনেক সময় কী হয়, আমাদের অজান্তে কিন্তু বেশিরভাগ যে রাসায়নিক যে পদার্থগুলি আমাদের ফুডে ব্যবহার হয়, হয়তোবা প্রিজারভেটিভে বা যে প্রিজারভেটিভ ফুড আমরা খাই বা আমরা জাঙ্ক ফুড বা বিভিন্ন কেমিক্যালস আমাদের শরীরে প্রবেশ করে। আর ওইসব কারণে আমরা কিন্তু দিন, দিন অসুস্থ হয়ে পড়ছি। তাই অসুস্থ যাতে না মানে আমরা অসুস্থতা কাটিয়ে আমরা যেন ভালোভাবে বাঁচার যে সুবিধা, সেটা কিন্তু আমাদের পরিবার এর যে প্রোডাক্টস, এর মধ্যে কিন্তু কোয়ালিটি অনেকই বেশি। কারণ এর মধ্যে যে অ্যালোভেরা, এটা তো আপনিও জানেন যে আপনার শরীরে যে ইন্টেস্টাইন, আপনার যে ক্ষুদ্রান্ত অন্ত্রগুলিকে ক্লিন করতে সাহায্য করে। আর আপনার শরীরের যে অন্ত্র যদি ক্লিন থাকে তাহলে কিন্তু আপনি সত্যিই ভালো থাকেন। তাই আমি বলছি যে এই বিজনেসের যে মেইন পারপাস হলো সেটা হলো আমাদের যে মানে কাস্টমার, ওদের কাছে আমাদের যে হেলথের যে মানে বেনিফিট, এগুলি মানে ওদের কাছে পৌঁছে দেওয়া, ওদের কাছে আমাদের প্রোডাক্টের যে গুণগুলি ওদের কাছে পৌঁছে দেওয়া, কী করে ওরা এগুলি ব্যবহার করে ওরা ভালো থাকতে পারে। আর আমাদের যে বিজনেস, এই যে মানে প্রোডাক্ট সম্বন্ধে জানা, রিকমেন্ড করা। তারপর হলো তোমার মানে ট্রেনিং নেওয়া, তোমার মেন্টরের কাছ থেকে, তোমার আপলাইনের কাছ থেকে ট্রেনিং নেওয়া। কী করে তুমি তোমার বিজনেসকে তোমার যে রিলেটিভস বা তোমার বন্ধু-বান্ধব থেকে দূরে যারা এই বিজনেস করতে চায়, ওদের কাছে তুমি পৌঁছে দিতে পারো। সেই যে কনটেন্টস বানানো, তোমার সার্চ ইঞ্জিন যেখানে লোক মানে তোমাকে খোঁজে, সেখানে তোমাকে মানে পৌঁছানো। সেই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে কনটেন্ট ক্রিয়েশন করতে হবে। আর যেমন Google My Business রেডি করতে হবে। এগুলি করা। আর হলো পাশাপাশি যে তোমার যে তোমার মানে মানুষের প্রবলেম বোঝা, মানুষ কি চায়? FLP বিজনেস সম্বন্ধে কি বুঝতে চায়? ওরা কি FLP কি সত্যিই ভালো না খারাপ, এটা বুঝতে চায়। FLP প্রোডাক্টসগুলি কী করে কাজ করে? FLP প্রোডাক্টসের গুণাগুণ কী? মানুষের প্রবলেম সলভ করা। কারণ দেখেন, আপনি হয়তোবা FLP বিজনেস সম্বন্ধে জানেন, কিন্তু সবাই যে FLP বিজনেস সম্বন্ধে জানে তা কিন্তু নয়। কিন্তু আর আজকাল কিন্তু মোবাইল বা ইন্টারনেট বা আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট যেগুলি মানে ভাইরাল হয়, যেগুলি মানে সত্যি মানে নেগেটিভ বা মানে ফেক ভিডিও বা এ সম্বন্ধে মানে যারা মানে নেগেটিভিটি মানে ফেলাতে চেষ্টা করে, ওসব ভিডিও কিন্তু বেশি ভাইরাল হয়। আর যে FLP বিজনেস সম্বন্ধে অনেকেই নেগেটিভ ভিডিওও বানিয়ে থাকে। কিন্তু FLP বিজনেস সত্যি কিন্তু এরকম নেগেটিভের কিছুই নেই। শুধুমাত্র নিজের মাইন্ডসেট, নিজেকে মানে ধৈর্য সহকারে যদি বিজনেস কেউ করে থাকেন, মানে যে এই বিজনেসের সাথে যুক্ত কেউ যদি মানুষের প্রবলেম সলভ করে থাকে, তাহলে তো ওই মানুষের সাথে অন্য মানুষরা যুক্ত হতেই মানে পছন্দ করবে। তাই আমি যে বলছি যে বিজনেসের সাথে আপনার সাথে কেন মানুষে যুক্ত হতে চাইবে? কারণ এই যে FLP বিজনেস, অনেকেই হয়তোবা FLP বিজনেস সম্বন্ধে জানে না। হয়তোবা আপনাকে আপনার ভিডিও থেকে FLP বিজনেস সম্বন্ধে জানতে পারছে যে FLP বিজনেসটা কী। তো ওরা কিন্তু আপনাকে ভালো করে জানতে চাইবে। আপনার মানে রিভিউ, আপনি বলছেন, আপনি কী করে ওদের প্রবলেমটা সলভ করছেন। তাই আপনার কথার উপর বিশ্বাস করে কিন্তু ওরা এই কোম্পানিকে সার্চ করতে শুরু করে। সত্যি কি ভালো প্রোডাক্টসগুলি কি সত্যিই ওদের মানে কোম্পানি মানে প্রোডাক্টসের বেনিফিট কী? ওই প্রোডাক্টসগুলি কি সত্যিই আমাদের শরীরে কী, কী কাজে লাগে? এগুলি কোনটা আমাদের মানে কী করে নেওয়া দরকার? সব প্রোডাক্টস তো আর সবার জন্য নয়। তো এগুলি জানাও কিন্তু মানে একটা মানে ভালো দিক। তো মানে এই যে কোম্পানির প্রোডাক্টসগুলি
জানা বা মানুষের প্রবলেম সলভ করা। তো মানুষের প্রবলেম সলভ করতে, করতে আপনি যখন একজন ট্রাস্টেবল ব্যক্তি হয়ে যান, ট্রাস্টেবল পারসন হয়ে যান, তখন মানুষ আপনার কাছ থেকে জানতে চাইবে সত্যি এফএলপি বিজনেস যদি ভালো হয় তাহলে এফএলপি বিজনেসে যোগ দেওয়া যাক, এফএলপি বিজনেস করা যাক। কারণ দেখেন কেউই কিন্তু মানে ইনকাম ছাড়া নেই। সবাই কিন্তু কিছু না কিছু ইনকাম করছে। কিন্তু একটা নির্দিষ্ট ইনকামের আয়ের উপর ভিত্তি করে আমাদের দৈনন্দিন জীবন কাটানো খুবই মানে রিস্কি হয়ে যায়। তাই পাশাপাশি মানুষ সবাই খুঁজে কিন্তু রিস্কি বা ফ্রড বা স্ক্যামের জন্য মানুষ আজকাল আসলে যুক্ত হতে চায় না। কিন্তু আমরা যদি এরকম হতে মানে চাই যে আমরা তো প্রত্যেকদিনই কিছু না কিছু ব্যবহার করি। হয়তোবা সাবান, হয়তোবা মানে ডিওড্রেন্ট বা হয়তোবা শ্যাম্পু, হয়তোবা কন্ডিশনার, হয়তোবা মানে ময়েশ্চারাইজার আমরা কিন্তু ব্যবহার করেই থাকি। মেয়েরা যেমন আজকাল ব্যবহার করে ঠিক ছেলেরাও ব্যবহার করে। সবাই কিন্তু মানে সুন্দরের জন্য মানে আগ্রহী। কী করে নিজের লুকসকে আরও ভালোভাবে সবার সামনে তুলে ধরবে। তাই এগুলি মানে ব্যবহার করতে কিন্তু কেউ কৃপণতা করে না বা দেখানো না। তাই অনেকেই কিন্তু মার্কেট থেকে কেনে। তো কেন না আমি আমার কোম্পানির কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করে আমি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটরও হতে পারি। আর পাশাপাশি আমি একটা বিজনেসও করতে পারি। আর পাশাপাশি আমার স্কিলসও ডেভেলপ করতে পারি। তো এর থেকে সুবিধা তো আর কিছু হতে পারে না। তাই বলছি যারা ভাবছেন যে বিজনেস শুরু করবেন তারা সত্যিই শুরু করতে পারেন। এটা আপনার জন্য অপরচুনিটি। যেখানে আপনি শুধুমাত্র শ্যাম্পু বা কিছু আপনার যে মানে যেগুলি আপনার দৈনন্দিন জীবনে দরকার যেমন সোপ বা আপনি ময়েশ্চারাইজার বা লোশন বা ডিওড্রান্ট স্টিক বা আপনার যদি কিছু হেলথ সাপ্লিমেন্টস দরকার এগুলি দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন। আর এখন কিন্তু বিজনেস ৫,০০০ দিয়েও শুরু করা যায়। কেননা ৫,০০০ দিয়ে শুরু করে আপনার বিজনেসে একটু জেনে বুঝে তারপর আপনি পয়সা লাগিয়ে আপনি আপনার 2CC কমপ্লিট করতে পারেন। আর আপনি কিন্তু 2CC শুধুমাত্র যে আপনার টাকা দিয়ে যে আপনার 2CC কমপ্লিট করতে হবে সেরকম কিন্তু নয়। আপনি কিন্তু আপনার বিজনেসে ১ম মানে অল্প টাকা দিয়ে ইনভেস্ট করে যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করেন, তারপর যে আপনি স্কিলস ডেভেলপ করে যে আপনি কনটেন্ট ক্রিয়েশন করেন আর যে জিএমপি আপনি যে তৈরি করেন, ওই সেটআপে আপনি যদি আপনি লোকের কাছে পৌঁছতে পারেন আর লোক যদি আপনার যে প্রোডাক্ট সেল করে তাহলে কিন্তু ওই প্রোডাক্টসের সেল দিয়ে প্রোডাক্টসের বিক্রির যে মার্জিন যে টাকাগুলি, ওই টাকাগুলি জমিয়ে কিন্তু আপনার 2CC কমপ্লিট করতে পারেন। তার পাশাপাশি আপনার স্কিলস কিন্তু শুধু নেটওয়ার্ক মার্কেটিংয়েই কিন্তু সীমাবদ্ধ হয়ে থাকে না। আপনি কিন্তু করতে পারেন অনেক রকম স্কিলস আপডেট। যেমন ইউটিউব কনটেন্ট ক্রিয়েশনের জন্য আপনি পেতে পারেন অনেক রকম আইডিয়া। আইডিয়া কী করে পাবেন? যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ কনটেন্ট আইডিয়া আপনি কিন্তু আপনার কাছে ভালো কনটেন্ট আইডিয়া না থাকলে আপনার কনটেন্ট কিন্তু সবার কাছে পৌঁছতেও পারবে না। আর আপনার যে ইউটিউব যে আপনি যদি মানে ট্রাই করতে চেষ্টা করেন যে আমি ইউটিউবার হব বা কিছু একটা আমি করতে চাই বা ইউটিউবে কী কনটেন্ট আপনি ডেইলি পোস্ট করবেন তা নিয়ে ভাবছেন, তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাশাপাশি আপনি যদি একজন ইউটিউবে আপনার ভিডিও আসে আর আপনি ডেইলি পোস্ট করতে থাকেন নিয়মিত, তাহলেও কিন্তু এখান থেকেও আপনি রোজগার করতে পারেন। হয়তোবা আজকে ফার্স্ট টাইম আপনি ইউটিউবার মানে হলেন, কিন্তু ফার্স্ট টাইমে তো হয় না। আপনার যখন রেগুলার ডিসিপ্লিনভাবে আপনি এগুলি করতে থাকেন তখন ওইগুলি আপনার মানে যে লেজিটিমেট বিজনেস মানে আপনি যেগুলি এগুলি ডেইলি করতে থাকেন আর ওইগুলি দিন, দিন যখন মানুষের কাছে পৌঁছতে থাকে তখন ওইগুলি থেকে কিন্তু আপনার একটা ব্র্যান্ড তৈরি হয় আপনার কাছে, মানে মানুষ আপনাকে চিনতে শুরু করে। একজন ট্রাস্টেবল পারসন হিসাবে আপনি পরিচিত হতে থাকেন এবং লোক আপনার বিজনেসে যেমন জোরে তেমন আপনার ইউটিউব থেকেও কিন্তু আপনার মানে গ্রোথ হতে শুরু করে। পাশাপাশি আপনি শিখতে পারবেন কী করে আপনি ইউটিউব যে লং ভিডিওতে থাম্বনেইল বানাতে পারেন, কী করে ইনস্টাগ্রাম টেমপ্লেট বানাতে পারেন, কী করে মানে আপনি Canva Pro বা Canva ইউজ করে কী করে আপনি যে নোটবুকস আপনি শেয়ার করতে পারেন, কী করে মানে Amazon KDP-তে আপনি আপনার যে আপনি যদি কিছু আইডিয়া থাকে, কী করে আপনি AI এর ইউজ করে কী করে আপনার যে আইডিয়া আপনি সেল করতে পারেন বা বিক্রি করতে পারেন, সবই কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, আমার যে অভিজ্ঞতা, আমার কিন্তু অভিজ্ঞতা একদিনের নয়। আজকে ফার্স্ট ভিডিও আমি শুট করলাম, সেখানে কিন্তু আমি সব কিছু বললাম না। এগুলি কিন্তু আমার দিনে, দিনে প্রত্যেক দিনের যে ডিসিপ্লিন ওয়াইজ যে আমি ওয়ার্ক করেছি, সেই ওয়ার্কের রেজাল্টই কিন্তু আজকে আমি যে এতগুলি কথা আপনাদেরকে বলছি। আর একটা কথাও কিন্তু আমি ভুল বা আমি ফেক প্রমিস করছি না। এগুলো সত্যিই সম্ভব। আর মানুষ করছেও। আমার বয়স যে মানে যতটুকু, এর থেকেও অনেক কম বয়সের ছেলেমেয়েরা আজকাল Amazon KDP-তে নোটবুক সেল করে মানে যেকোনো বুক যে বুক আপনি মানে রেডি করতে পছন্দ করেন, হয়তোবা ট্রাভেলিং গাইড, হয়তোবা আপনি কোনোখানে কোনো জায়গায় ট্রাভেলিংয়ে গেলেন, ফটোশুট করলেন। ওই ফটো ভালো ক্লিয়ার ফটো, তারপর ওই জায়গা সম্পর্কে আপনি কিছু বর্ণনা আপনি রেডি করলেন। তারপর একটা বুক রেডি করলেন। তারপর এটা কিন্তু আপনার যে আইডিয়া, এটা কিন্তু হয়ে যেতে পারে অনেক মানুষের জন্য একটা ভালো গাইড বুক, যারা ওই জায়গাটা ট্রাভেলিং করতে চায়। তো কেন না শুরু করা যাক এরকমই একটা বিজনেস, যেখানে আপনি আপনার ওই বিজনেসের পাশাপাশি অন্য আরও অনেক বিজনেস আপনি পাশাপাশি শুরু করতে পারেন। আর স্কিলস শেখা তো কোনো খারাপ নয়।
যেখানে আপনি শুধু মোবাইল স্ক্রল করেন আর শুধু ফালতু ভিডিওতে আপনার টাইম ইউজ করেন, সেখানে আপনি হতে পারেন একজন স্কিলফুল পারসন, যেখানে আপনি অন্যদেরকে শেখাতে শেখাতে পারেন। আপনি হয়ে উঠতে পারেন একজন মেন্টর, যেখানে আপনার গাইডেন্সে অন্য অন্য আরও ছোট, ছোট বাচ্চারা আপনার কাছ থেকে শিখতে চাইবে, আপনার কাছে জয়েন হতে চাইবে। এটা তো কোনো ভালো খারাপ কিছু না। এটা তো সত্যিই ভালো দিক। আর আপনি যদি বন্ধুরা সত্যিই বিজনেসে যুক্ত হতে চান বা করতে চান, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে এফএলপি বিজনেস, আমি কিন্তু স্টার্ট করেছিলাম এফএলপি বিজনেস সম্বন্ধে। তো এফএলপি বিজনেসে স্টার্ট করেই কিন্তু এই যে সাইড ইনকামগুলি, এগুলি বলছি, এগুলি আমি এফএলপি বিজনেসে এসে আমার যে কমিউনিটি, আমার যে মেন্টর, ওদের কাছ থেকে কিন্তু এইসব আমার শেখা। এগুলি কিন্তু আমি এতদিন নিজে জানতামও না। হয়তোবা আমার মধ্যে এরকম কোনো উৎসুকতা বা এনার্জি আমার মধ্যে আসেনি যে এগুলি সার্চ করে কী করে ইনকাম করা যায়, এগুলির সম্বন্ধে আমার মধ্যে এত উৎসুকতা আসেইনি। যখন থেকে আমার যে মেন্টরের সাথে মানে আমরা যখন হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড হয়েছি, যখন আমি দেখলাম যে সবাই কী করে নিজেকে আপডেট করছে, তখন আমি নিজেকেও একটু, একটু করে বদলাতে শুরু করলাম। আর আমার একটু, একটু বদলাও আমার কাছে যখন ৩ মাস ৬ মাস পর আমার কাছে একটা ইনকাম সোর্স হয়ে গেল। সত্যিই আমি কেন এটা করতে চাইব না? নিজেকে কেন আপডেট করতে চাইব না? কেন আমি ফালতু টাইম ওয়েস্ট করব? তো বন্ধুরা, আপনারা যদি সত্যিই এফএলপি বিজনেস শুরু করতে চান, তাহলে কিন্তু আপনি টাইম ওয়েস্ট না করে এফএলপি বিজনেস শুরু করতে পারেন কম খরচে। আর আপনি পাশাপাশি আপনার স্কিলস আপডেট করতে পারেন। আর যে এটাও বন্ধুরা বলে দিই যে এটা কিন্তু কোনো ওভারনাইট যে আপনি গেট রিচ স্কিম, এটা কিন্তু না। যে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন, এটা কিন্তু না। আপনি এফএলপি বিজনেস বা যেকোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি যদি আসেন, তাহলে এখানে কিন্তু আপনাকে একটু হয়তো সময় দিতেই হয়। আপনি যদি সময় দিতে পারেন, আপনি যদি স্কিলফুলি আপনি যদি কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য এটা হতে পারে একটা বড় ডেভেলপমেন্ট। কি করা আপনার যে ডেভেলপমেন্ট, এটাই আপনার আর্নিং সোর্স হতে পারে। তো আপনার স্কিলস ডেভেলপমেন্ট, আপনার কমিউনিকেশন ডেভেলপমেন্ট, কী করে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কী করে আপনি মানুষের সাথে কথা বলার যে ভঙ্গি, কী করে মানুষের প্রবলেম সলভার হবেন, কী করে মানুষকে ভালো পথ দেখাবেন, কী করে মানুষকে আরও আয়ের সুযোগ করে দেবেন আপনি। কারণ সবাই আজকাল ভিড় পছন্দ করে। কেউই ঘরে বসে থেকে যে কী করে আমার স্কিলসকে আপডেট করে নিজেকে আরও আপডেট করতে চাওয়া, এটা কিন্তু বেশিরভাগ মানুষই চায় না। বেশিরভাগ মানুষই কিন্তু ভিড় পছন্দ করে। যে আপনি দেখে থাকবেন, যেখানে মেলা বা কিছু লেগে থাকে, সেখানে কিন্তু অজস্র মানুষের ভিড়। হয়তোবা কেউ ওই মেলা থেকে কিছু কিনুক বা না কিনুক, সবাই গিয়ে ওখানে ঠেসে গিয়ে পড়বে। ওইখানে আরও গ্যাদারিং, তো গ্যাদারিং মানুষ বেশি পছন্দ করে। আর ওই গ্যাদারিংয়ে যারা বেশি পছন্দ করে, ওই বেশিরভাগ মানুষই কিন্তু লোয়ার মিডল ক্লাস, যারা আপনার বলতে অপরচুনিটি থেকে ১০০ হাত দূরে থাকে। অপরচুনিটি থেকে ১০০ হাত যারা দূরে সরে থাকে, তারা বেশিরভাগ মানুষই কিন্তু গ্যাদারিং পছন্দ করে। তারা ভিড়ভাট্টা বা ওই ভিড়ভাট্টা মহলকেই পছন্দ করে। আর যারা একটু মাত্র বোরডম, যারা পছন্দ করে যে একটু নিজেকে আমি ভ্যালু দেবো। নিজেকে ভ্যালু দিয়ে নিজের ফোকাসকে কনসেনট্রেট, আমি নিজের ফোকাসকে এক জায়গায় এনে কী করে আমার স্কিলসকে আপডেট করবো, ওরা কিন্তু সত্যিই করতে পারে। তো বন্ধুরা, আপনি যদি সত্যি করতে চান, তাহলে কমেন্টসে জানাবেন। আপনি কিন্তু সত্যিই এসব করতে স্টার্ট করতে পারেন। আপনার আজকের স্টার্ট কালকের কিন্তু ইনকামে বদলে দিতে পারে। আজকের স্টার্ট কালকের ইনকাম। কী করে হবে আজকের স্টার্ট অ্যান্ড কালকের ইনকাম? ইনকাম শুধু একটা থেকেই আসে না, ইনকাম অনেক দিক থেকে আসতে পারে যদি আপনি চান। তো বন্ধুরা, কমেন্টসে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।